রোগগুলো আছে, এই রোগগুলো আসলে অপরিচ্ছন্নতার থেকে অনেকটা এই রোগগুলো হয়ে থাকে, মশা মাছির থেকে হয়ে থাকে। এই জন্য কোম্পানি লেটেস্ট একটা মেডিসিন দিয়েছে যে খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রোগ জীবাণু অনেক অনেক কমে যাবে। যার কারণে আমাদের কোম্পানি একটা জীবাণুনাশক ওষুধ নিয়ে এসেছে, তার নাম দিয়েছে আপনার টিম্যাক্ট। এটা আসলে কম্পোজিশনটা অনেক কঠিন, এটা দুইটা কম্পোজিশনের সমন্বয়ে এই ওষুধটা বাজারে নিয়ে আসছে। একটা হচ্ছে আপনার এর এক নম্বর কম্পোজিশন, যেটা বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় যে রোগগুলো আছে, যেমন আপনার হচ্ছে আপনার ওই যেগুলো ব্যাকটেরিয়া জাতীয় রোগ আছে, ডায়রিয়া, তারপরে আপনার মাস্টাইটিস যেগুলো হয়ে থাকে, সেগুলো দুইটা কম্পোজিশন দুইটার বিরুদ্ধে কাজ করে। একটা ভাইরাসকে দুর্বল করে দেয় আর একটা ব্যাকটেরিয়াকে দুর্বল করে দেয়। এক নম্বর কম্পোজিশন হচ্ছে ডোডিসাইল ডাইমিথাইল বেনজাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, ডোডিসাইল ডাইমিথাইল বেনজাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর সিট্রাইল পিডিয়াম সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ভাইরাসটাকে তো মারা যায় না, ভাইরাসের বংশবিস্তার, ভাইরাস যে এনজাইমের ওপরে আপনার গ্রো করে, যে এনজাইমের ওপরে বংশবিস্তার করে, সেই এনজাইমটাকে যাতে আপনার বংশবিস্তার না করতে পারে সেটাকে দুর্বল করে দেয়। যার কারণে একসময় ভাইরাস দিয়ে বংশবিস্তারটা রোধ হয়ে যায়, আস্তে আস্তে ভাইরাস। এটা আপনারা বিভিন্ন খামারে আপনারা অবশ্যই যান, সব খামারে যান। আপনারা ডেইরি খামারে যান না বলে হয়তো বা ততটা বোঝা যায় না, কিন্তু পোলট্রি খামারে গেলে বোঝা যেত। কারণ পোলট্রি খামারে একটা ডাক্তারও ওরা আপনার জীবাণুনাশক বাদ দিয়ে ঘরের ভিতর ঢুকতে দেয়। যতগুলো আপনার পোলট্রি খামার আছে তাদের দেখবেন যে আপনার ওই খামারের সামনে ঝুলানো আছে একটা জীবাণুনাশক। প্রথমে যাবে, যাওয়ার সাথে সাথে আপনার হাত পা স্প্রে করতে হবে। আমি যত ডাক্তারে নিয়ে যান ওর ভিতরে ঢুকতে পারবে না, কারণ ভাইরাস রোগগুলো অনেকটা সোয়া ছিল। আমরা যেগুলো যে এফএনবি বিভিন্ন আপনার এলএসডি রুগী একটা রুগী দেখে আবার আরেক বাড়ি চলে যায়। কিন্তু আসলে আমাদের সচেতন, যেহেতু বর্তমান যুগ ডিজিটাল যুগ, এখন ডিজিটাল থেকে স্মার্ট যুগে এসেছে, তো আমরা যেহেতু একটা মহান পেশায় আছি, আমাদের অনেক সচেতনের সাথে কাজ করা উচিত। যে যখন আমরা কোনো খামার, একটা খামার থেকে আরেকটা খামারে যাব, তখন ওই খামারে গিয়ে আগে প্রথম আমাদের হাত পাগুলো একটু স্প্রে করে নিতে হবে, যাতে আমাদের হাত পা থেকে আমি একটা ধ্যান দিলে আমরা সব পরীক্ষা করে দিই। কত টাকা ফ্রি স্যাম্পল দেন? 20 গ্রামের পাউডার আপনার হচ্ছে 2 গ্রাম 1 লিটার পানিতে 2 গ্রাম আইনি দেবো ভালো করে প্রত্যেক হাত সব জায়গায় প্রায় আছে। সেখানে পাওয়ার আগে আমরা আগে হাতে পাই। 2 গ্রাম পাউডার আপনার ওই হচ্ছে 1 লিটার পানিতে দেবেন। দেওয়ার পরে আপনার ওই হাত পা স্প্রে করবেন, হাতগুলো এবং পাগুলো, পার নিচে জুতোগুলো স্প্রে করবেন। এবং সবচেয়ে ভালো হয় যে গোয়ালি যাবেন, ওই গোয়ালি যারা ওই খামারি আছে তাদের পরামর্শ দেবেন অন্তত সপ্তাহে যাতে 2 থেকে 3 দিন আপনার হচ্ছে ভেজেটে যেগুলো স্প্রে করে। কারণ ওই গ্যাস্ট্রাইটিস রোগটা হয় সাধারণত মাটি, আমরা ওই যে আপনার ভেজেতে যে জীবাণু থাকে, ভেজেতে ওই জীবাণু যখন থাকে, ওই জীবাণু কী করে আমরা গরু যখন ওই শুয়ে থাকে দুধ দোয়ানোর পরই আমরা অনেক গরু, আমরা যারা সচেতন খামারি না তারা কী করি, দুধ দোয়ানোর পরই গরুকে কিছু খাবার দিই না। আসলে দুধ দোয়ানোর পরই গরুকে কিছু খাবার দেওয়া উচিত, যাতে অন্তত দুধ দোয়ানোর পরে ওর নিগড়ির যে ইয়েটা ওইটা অনেকটা ফাঁকা থাকে। ওই গরু যদি সাথে সাথে শুয়ে পড়ে, তো শুয়ে পড়ার সাথে সাথে মাটিতে যে জীবাণু থাকে ওই জীবাণুটা ওই লিকুইডের ভিতর দিয়ে ওর ভিতরে ঢুকে যায়, ওর ফলে ম্যাস্টাইটিস রোগ হয়। ওই জন্য গরুকে কী করতে হবে, গরুকে দুধ দেওয়ানোর পরে কিছু খাবার দিতে হবে, যাতে অন্তত গরুটা দাঁড়িয়ে থাকে। গরু যখন আপনার দাঁড়িয়ে থাকবে তখন লিকুইডে আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে যাবে। আপনার 20 থেকে 30 মিনিট দাঁড়িয়ে থাকবে। বিশাল কথা আছে আপনারা যে যখন শুয়ে পড়বে, যখন লিকুইডটা বন্ধ হয়ে যাবে, ওই ভাইরাসটা তখন ভিতরে যায়। তবে সবচেয়ে ভালো হচ্ছে আমরা হচ্ছে গরু দোয়ানোর সময়, দুধ দোয়ানোর সময় যে পাত্রগুলো ব্যবহার করি, তারপরে আপনারা যখন কোনো গোয়ালা আসে, আরেকটা আছে গরু দুধ দেওয়ার পরে আরেকটা গরুর কাছে আসে, ওই গোয়ালার হাতগুলো স্প্রে করে দিতে হয়। তবে এটা
যেটা মনে হচ্ছে যে বর্তমান যুগে যে রোগ জীবাণু ব্যাপকভাবে ছড়ানোর মেন হচ্ছে আমরা এই জীবাণুনাশকগুলো ব্যবহার করছি না, যার কারণে বিশেষভাবে ছড়াচ্ছে। এই জন্যই উপযুক্ত সময়তে উপযুক্ত একটা কাজ করেছে কোম্পানি, আমাদের টিম এক নামে একটা পাউডার নিয়েছে, টিম এক থেকে এক। আপনারা আশা করি এই পাউডারটা যদি আপনারা TIMS তবে এই পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন এবং খামারিদের সচেতন করেন, আশা করা যায় অনেক জীবাণু থেকে আমরা খামারিদের দূরে রাখতে পারবো। এতে খামারিরা উপকৃত হবে। অলরেডি যদি খামারিরা উপকৃত হয়, আমরাও থাকবো, আপনারা থাকবেন।